সব সময় দম বিরিয়ানির অত ঝামেলায় না গিয়ে আমি তো বাসায় হুটহাট অনেক সময় একই পাত্রে এই সহজ চিকেন বিরিয়ানিটা তৈরি করে ফেলি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের জন্য একদম সিম্পলভাবে বিরিয়ানিটা তৈরি করে দেখাচ্ছি যেন সবাই এটা বাসায় তৈরি করতে পারেন। আর বিরিয়ানির মশলাটাও কিন্তু আজকে আমি বাড়িতেই তৈরি করে নিব। তো মশলা তৈরি করতে প্রথমেই লাগছে এখানে তেজপাতা, 2টা তেজপাতা নিয়েছি। তারপর আমি দারুচিনি নিয়ে নিলাম 3টা। তার সাথে দিয়ে দিব এখানে সবুজ এলাচ 5-6টার মতো, আর একটা বড় কালো এলাচ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে একটা স্টার মশলা, আমি অর্ধেকটারও কম নিয়েছি, 7-8টার মতো লবঙ্গ নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে জয়ত্রী, একটা জয়ত্রীর অর্ধেকটা নিয়েছি, আর জয়ফলও আমি অর্ধেকটা পরিমাণে এখানে নিয়েছি। কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিব 3-4টার মতো, তার সাথে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচ। এখন দিয়ে দিব এখানে শাহি জিরা, নর্মাল জিরা কিন্তু নিচ্ছি না, শাহি জিরাটাই আপনাদের ব্যবহার করতে হবে। তো এই মশলাগুলোকে ভেজে নেওয়া ছাড়াই একদম মিহি করে কিন্তু ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন 1 কেজি পরিমাণে চিকেনের মধ্যে হাফ কাপের মতো আমি এখানে দিয়ে দিলাম টক দই। তো টক দই দেওয়ার পরে ভালোভাবে এটাকে মেখে রেখে দিচ্ছি। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। একটু ব্রাউন হয়ে আসলে এখানে 2 চামচ পরিমাণে রসুন বাটা আর 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, আর কষানো হয়ে গেলে ওই যে দই মাখানো চিকেনটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তো এখন এই চিকেনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব, তারপর যেই মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা যতটুকু সম্ভব একদম মিহি করে গুঁড়া করে নেবেন, শিলপাটাতে কিন্তু এটা গুঁড়া করে নিলে আরও ভালো হবে। তো মশলা দেওয়ার পরে এখন চিকেনটাকে পানি দেওয়া ছাড়াই কিছুক্ষণের জন্য রান্না করে নিব। যখনই উপরের দিকে তেলটা ভেসে উঠবে আর ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে পোলাও চাল দিয়ে দিচ্ছি। চালটা আমি 30 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর শুকিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে, তারপর সেই চালটাকে দিয়ে দিলাম। তো আমি এখানে 2 পট পরিমাণে চাল ব্যবহার করেছি, 2 পট বলতে 2 কাপ, মানে আধা কেজির মতো। তো চালটা দেওয়ার পরে চিকেনের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। 2 পট চালের জন্য আমি এখানে 3 পট পানি ব্যবহার করেছি, যেহেতু চিকেনের মধ্যে গ্রেভি ছিল সেটা দিয়েও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। 4 পট পানি নিলে সেক্ষেত্রে বেশি নরম হয়ে যাবে এই বিরিয়ানি। তো 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিব। এভাবে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব, চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে। তো দেখতে পাচ্ছেন চালটা অনেকটাই ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে উপরের চাল নিচে আর নিচেরটা উপরে দিকে দিয়ে দিব। এখন একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো। ঘিয়ের ফ্লেভারটা আমাদের বাসার সবার অনেক ভালো লাগে, এজন্য একটু বেশি দিয়েছি। তারপর আবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন চালগুলো ফুটে কতটা বেড়ে গিয়েছে বিরিয়ানি। তো এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে মিশিয়ে নিয়ে আর 5 মিনিটের জন্য এটাকে দমে রেখে দিব। চাইলে আপনারা এখানে কিন্তু বিরিয়ানির যে এসেন্স সেটাও ব্যবহার করতে পারেন, তবে আমি দিচ্ছি না, শুধু ঘিয়ের ফ্লেভারটাই রাখছি। তো 5 মিনিট পরে ঢাকনা খুলে এই যে তৈরি হয়ে গেল একদম এক পাত্রে তৈরি চিকেন বিরিয়ানি। আর এভাবেই যখন বেশি সময় কম থাকে তখন আমি তৈরি করে থাকি, আর বাসায় হুটহাট মেহমান চলে আসলে তো এই বিরিয়ানিটাই আমার একদম খুবই কাজে আসে। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার এই রেসিপিতে আপনারা একবার হলেও বাড়িতে বিরিয়ানি তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আজকের এই বিরিয়ানি। এই রেসিপিতে বানালে এরকম পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি তৈরি করতে পারবেন।